নমস্কার বন্ধুরা, সর্ষে পোস্ত চিংড়ি ভাপা রেসিপি বানানোর জন্য বেশ কিছুটা চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব হলদি গুঁড়ো, তারপরে দিতে হবে পরিমাণ মতো নুন। এবার দেব বেশ কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এবার ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিংড়ি মাছের ভালোভাবে মিশে যায়। সেই জন্য হাতে করে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা গুঁড়ো মশলা পেস্ট করে নেব। তো চিংড়ি মাছের এই ভাপা রেসিপির জন্য লাগছে সর্ষে, কালো আর সাদা সর্ষে অল্প দিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সেই সর্ষে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম বেশ কিছুটা পোস্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টক দই আর দেব অল্প পরিমাণে লবণ। এবার ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। আমার এখানে মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে মশলাটাকে আর মাছগুলোকে তুলে নেব। আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত চিংড়ি ভাপা। এটি খুব সহজেই হয়ে যায় আর খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়। সব সময় একই রকমের রান্না খেতে ভালো লাগে না, এইভাবে চিংড়ি মাছ ভাপা দিয়ে গরম ভাত খেতে কিন্তু বাঙালিদের তো অনেকেরই ভালো লাগে। তো যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু সত্যি খুব সুস্বাদু একটা এবং খুবই সিম্পলভাবে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে ওই ম্যারিনেট করা চিংড়ি মাছ দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা ধুয়ে অল্প পরিমাণে জল দেব। এবার ভালো করে একটা চামচের মধ্যে দিয়ে ভালো করে মশলা আর চিংড়ি মাছ মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আরও একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়েও আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব আরও একটু অল্প নুন, কারণ নুন দুবার দেয়া আছে, সেটা বুঝে শুনে করতে হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি চিনি আর দেব কাঁচা পাকা লঙ্কা। এবার আমি টিফিনটা ভালো করে সেট করে নিয়ে টিফিন বক্সটা ভালো করে আটকে দিলাম। এবার কড়ার মধ্যে একটা ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল, যেন টিফিন বক্সটা ডুবে না যায়, টিফিন বক্সটাতে যেন ভাপটা ওঠে। তো সেই মতো কিন্তু জল দিতে হবে, সেই মতো দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে এবার আমি চিংড়ি মাছের সেই টিফিন বক্সটা বসিয়ে রান্নাটা হতে দেব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও নতুন নতুন ভিডিও দেব। আর আমার পাশে থেকো। সত্যি লোভনীয় হয়েছে খেতে আর দেখতেও তো সত্যি ভালো লাগছে। আর এইভাবে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে সত্যি ভালো লাগে। তো তোমরা এরকমভাবে বানিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।